সালামু আলাইকুম। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার গ্রামের বাড়িতে আমার হাজব্যান্ড গিয়েছিল, একটা ভিডিও দিয়েছিলাম যে এতিমখানাতে খাইয়েছে। তো বাড়ি থেকে আসার পথে আমার ভাসুর শাশুড় আছে, একজন মামা ভাসুর আছে, মামতো ভাসুর। উনি আমার দেশের বাড়ির চাঁদপুর ওই অঞ্চলে, যেহেতু প্রচুর পরিমাণে আল্লাহ রহমতে নারিকেল হয়, ডাব হয়, তো সেই সূত্রে তো আলহামদুলিল্লাহ পাওয়া হয়। আমার শাশুড়ির অনেক গাছগাছালি আছে। আমার শাশুড়ি এখন নেই, উনি মারা গেছেন, 1 বছর হতে চললো প্রায়। তো সেই সূত্রে যে অনেক জমি জমা আছে এদের, তো সেই সূত্র থেকে গাছপালা যেহেতু আছে, তো অনেক কিছু আনা হয়েছে। যেহেতু আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে থাকি, সেই জন্য চিন্তা করলাম যে না, এই জিনিসটাও একটু শেয়ার করি। এই যে নারিকেল, এগুলো একদম ইয়ে হয়ে গেছে, ঝুনা বলে, ঝুনা হয়ে গেছে। আর এই যে গ্রামের বাড়ি, এইগুলো আমাদের নিজেদের গরু না, কেনা দুধ 4 লিটার আছে এখানে। আর আছে চালতাটা ইয়ে হয়ে গেছে, মানে এখন তো মনে হয় চালতার সিজন না, কালারটা দেখলেই বোঝা যাবে যে কী পরিমাণ পেকে গেছে। মোবাইলে হয়তো আরও বেশি লাল দেখা যায়, এতটাও লাল না, কিন্তু পেকে গেছে সেই বুঝে জিনিসটা বোঝা যাচ্ছে। আর এই যে আমি বাচ্চাদেরকে দুপুরবেলা খাইয়েছিলাম এক গাল কেটে। এই যে 3টা আনছে, বেশি আনে নাই, কারণ খাওয়া যাবে না তো, একে তো রোজা, আর ওইভাবে বাচ্চারা এখন ওইভাবে খাওয়া হয় না। আর আনছে এই যে আরও নারিকেল আছে, এটাও তো ঝুনা হয় না, এই 2টা বেশি ঝুনা। তো হয়তো আমার ননদকে দিব, ননদকে নারিকেল দিব। দুধটা যেহেতু কিনা, দুধের দেওয়া হবে না। ডাব খাইছি গতকালকে 2টা ডাব খাইছি, ওগুলো একদম কচি ছিল, সামান্য পাতলা শর্ট ছিল। এগুলো হয়তো বা দেখে বোঝা যাচ্ছে যে বেশ মোটা সর হবে, দেখা যাক। এখন খাবো না, ভেবেছিলাম আজকে খাবো, আজকে তরমুজ আনা হয়েছে দেখি ইফতারিতে, এই জন্য আর খাওয়া হয় নাই। এই যেগুলা আনলাম, দেশের জিনিস পেতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, পেতেও ভালো লাগে, মানে একদম কোনো ফর্মালিটি নেই, কোনো কিছু নেই, ভেজাল নেই, সরাসরি নিজের গাছ থেকে পেড়ে আনা। এগুলা দেখতে যেরকম মজা লাগে, মানে খুবই আগ্রহ দিয়ে দেখতে মন চায়, সেরকম খেতেও খুব সুস্বাদু, পুষ্টি হয়। মানে ডাবের পানি যে মিষ্টি, এত মিষ্টি মাশাল্লাহ দিলে, আলহামদুলিল্লাহ। কিন্তু বাজারে কেনা যে ডাবটা খাই, সেটা পানি যে সেটা মিষ্টি হয় না, হয় খুবই রেয়ার হয়, কিন্তু এগুলো একদমই সলিড যে হ্যাঁ এটা মিষ্টি হবেই, কিংবা ওই একটা চেনা থাকে যে হ্যাঁ ওই গাছের ডাবটা মিষ্টি, ওই গাছের ডাবটা মিষ্টি কম, সেইটা চেনাই থাকে। আমি আমার হাজব্যান্ডকে খেয়াল করে বলে দিই যে হ্যাঁ ওই গাছের ডাবটা এনো, কিন্তু মনে থাকে যে হ্যাঁ। কে কে গ্রামের বাড়ি থেকে এনে এরকম নিজের গাছের ইয়ে খান, অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার প্লিজ ফেসবুকটাকে ফলো করে রাখবেন, ফেসবুক আইডিটাকে, আর ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। কেউ যদি আমার ভয়েসে লাইফ স্টোরি শুনতে চান, অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। কে কোথা থেকে দেখছেন তাও জানিয়ে যাবেন। এই রোজা শেষ হতে চললো, কে সবার জন্য প্লিজ দোয়া করবেন, সকল মৃত ব্যক্তির জন্য প্লিজ একটু দোয়া করবেন। আমরা না দোয়া করলে তারা দোয়ার অংশ পাবে না, দোয়ার ভাগিদার হবে না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।